অত্যন্ত আবেগ ভরা অভিনন্দন। তোমাদের হাতে আগামীর বাংলাদেশ। তোমরা তৈরি হও, আমরা ব্যর্থ হলে তোমরা যেন ব্যর্থ না হও। আমি মাননীয় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন ৪-৫টি মাস আমরা অতিক্রম করে এসেছি, আমরা কোনো কিছু পরিবর্তন করতে পারিনি, বরঞ্চ দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে। এটি শুভ লক্ষণ, বাস্তবতাকে উপলব্ধি করা। এজন্যই আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। রোগের ডায়াগনোসিস হলে তার চিকিৎসা সহজ, কিন্তু ডায়াগনোসিস যদি না হয় তাহলে ওই রোগের সঠিক চিকিৎসা করা সম্ভব নয়। আমি সরকারি দলকে বলবো, দায়িত্ব আপনাদের বেশি, আমরাও দায়িত্বমুক্ত নই। নীতি পলিসি আপনারা ঠিক করবেন, তবে সংসদকে তার কেন্দ্রবিন্দু হিসাবে রাখবেন। তারপরে যাই ঠিক করা হবে কথা এবং কাজের মিল রেখে যেন সব কিছু বাস্তবায়ন হয়। যদি বাস্তবায়ন হয় তাহলে আজকের রচনা প্রতিযোগিতা বলেন, চিত্রাঙ্কন বলেন, দেশব্যাপী আয়োজন বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন বলেন, সবগুলা সার্থকতা খুঁজে পাবে। আর যদি আগের ব্যবস্থায় এই দেশ চলে তাহলে কার্যত সব কিছু ব্যর্থতায় পর্যবসিত হবে। আমরা ব্যর্থতা চাই না, আমরা হারতে চাই না, আমরা সম্মিলিতভাবে জিততে চাই। এই বিজয়ের বাংলাদেশে বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু করার আছে আমরা করে যাব ইনশাআল্লাহ। মৌলিক জায়গার সংস্কারগুলো করতেই হবে। ওই সংস্কার না করলে এ সমাজ বদলাবে না। আজকে যারা সরকারি দল, চিরকাল তারা সরকারি দলে থাকবেন না। এটাই গণতন্ত্রের কথা, এটাই গণতন্ত্রের গ্রামার। এ ব্যাকরণ মেনেই চলতে হবে সবাইকে। এমনকি আমি সংসদে বলেছিলাম, আজকে যারা সরকারি দল, বিরোধী দল, এমনও কোনো সংসদ বাংলাদেশে গঠিত হতে পারে এই দুই দলের কেউ এই সংসদে থাকবেন না। এখন যে বাস্তবতা আমরা দেখছি, এক সময়ের সরকারি দল, বিরোধী দল এখন এই সংসদে নেই। দেশ থাকবে, সংসদ থাকবে, সমাজ থাকবে। সেই দেশ, সংসদ এবং সমাজের জন্য চিন্তা করে যদি নীতি পলিসি ঠিক করা হয় তাহলে আমরা আমাদের দায়িত্ব পালনে সফল হব। আর দলের মুখের দিকে খেয়াল রেখে দলের স্বার্থ বিবেচনায় নিয়ে যদি দেশ পরিচালনার চেষ্টা সরকারি দল করেন, আমি নির্দ্বিধায় বলতে পারি আবার তারা ব্যর্থ হবেন। এবং এর খেসারত শুধু সরকারি দল দিবে না, এর খেসারত গোটা জাতিকে দিতে হবে। আমরা আর কোনো ক্ষতি স্বীকার করতে চাই না, আর কোনো মায়ের বুক কালি হোক দেখতে চাই না, আর কেউ অন্ধপঙ্গ হোক এটা আর শুনতে চাই না। আমরা একটা নির্ভেজাল, একটা স্থিতিশীল, একটা সম্মানের মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ চাই। আজকে আমাকে এখানে বিশেষ অতিথি হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে। আসলে নিজের ঘরে নিজেই অতিথি। আমরা সংসদের অংশ, সদস্য, তারপরেও আয়োজকরা এই সম্মানটুকু দিয়েছেন। এই জন্যে সার্বিক আয়োজন আর আমাকে এই সম্মান দেওয়ার জন্যে আমি আরেকবার তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসুন আমরা প্রতিজ্ঞা করি, যে কথা তারা রাজনীতিতে সবসময় বলে আসছে সবাই, ওই কথাটাই আবার আমি স্মরণ করে দিয়ে বলি যে আসুন প্রতিজ্ঞা করি, আমার চেয়ে আমার দল বড়, আমার দলের চেয়ে আমার দেশ বড়। আমরা পরিচয় দিতে পারছি না, আমাদের কথা কাজে মিল হচ্ছে না, এই জায়গায় মিল আনতেই হবে। এই জায়গায় যতদিন গরমিল থাকবে এই বাংলাদেশ আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ হবে না। সবাইকে ধন্যবাদ। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে একান্ত শুভেচ্ছা। আর যারা বিজয়ী হয়ে আজকে পুরস্কার গ্রহণ করবে তাদেরকে অত্যন্ত আবেগ ভরা অভিনন্দন। তোমাদের হাতে আগামীর বাংলাদেশ। তোমরা তৈরি হও, আমরা ব্যর্থ হলে তোমরা যেন ব্যর্থ না হও।